এখন রয়েছি একদম রূপনারায়ণ নদীর তীরেতে। আর এখান থেকে আপনাদের দিকে দেখাবো টোটালি একটা কুমির ধরা পড়েছে একদম সেই রূপনারায়ণ নদীর তীরেতে কিন্তু। আর এটা হচ্ছে তমলুকের অন্তর্গত এলাকা। আর এখানে দেখতে পাচ্ছেন সেই কুমিরটাকে কিন্তু ধরার কাজ চলছে। চলুন দেখতে থাকুন। দেখুন এই যে কুমিরটা দেখতে পাচ্ছেন, এই কুমিরটা কিন্তু রূপনারায়ণ নদীর তীরে, অর্থাৎ যে কিছুদিন আগে কিন্তু দাসপুর থানার অন্তর্গত বিভিন্ন এলাকা মানে ঘাটালে কিছু নদীতেও নাকি দেখা যাচ্ছিলো, একটা শোনা খবর শুনেছিলাম। কিন্তু এখন যেটা এখন ধরা পড়েছে পুরোপুরি তমলুকের অন্তর্গত এই এলাকা। এখানে কিন্তু সেই নদী ঘাটে অর্থাৎ রূপনারায়ণ নদীর তীরেই কিন্তু এখানে এই কুমিরটাকে এখন ধরার কাজ চলছে। দেখতে পাচ্ছেন নদীর সাইডে কিন্তু একটা খালের মতো অংশ রয়েছে, আর এই জায়গাতে কিন্তু সেই কুমিরটা কিন্তু রয়েছে। আর এই কুমিরটাকে বিভিন্ন দড়ির মাধ্যমে এখানে স্থানীয় যে গ্রামবাসীরা ও বিভিন্ন প্রশাসনের কিছু মানুষ মিলে কিন্তু এখানে এই কুমিরটাকে ধরার কাজ চলছে। জাস্ট প্রচুর কিন্তু এই জায়গাতে ভিড় রয়েছে, আর মানুষের মধ্যে কিন্তু একটা মানে নতুন কিছু জিনিস দেখার একটা আবির্ভাব ঘটেছে। সেই জন্য বহু মানুষ কিন্তু এই জায়গাতে এসেছে। জাস্ট দেখুন কতটা লেভেলের এই জায়গাতে ভিড়, আর পুরো অংশটা কিন্তু এই জায়গাতে কাদা হয়ে গেছে। আর কুমিরটা লাফিয়ে লাফিয়ে কিন্তু উঠছে, মানে বুঝতে পারছেন কুমিরটা কিন্তু খুব ওই যে বিশাল বড় সাইজ তা না, মোটামুটি সাইজের মিডিয়াম সাইজের এই কুমির। আর সাধারণত কুমির দেখার জন্য অনেকেই কিন্তু আসছে এই জায়গাতে। আর কুমির আমরা কিন্তু সেই দেখেছি চিড়িয়াখানাতে বা বিভিন্ন জায়গাতে দেখেছি, সাধারণত এরকম নদীর মধ্যে যে কুমির আসবে সেরকম কেউ কিন্তু ভাবেনি। আর চলুন দেখতে থাকুন ভিডিওটা, মানে কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো চলুন টাটা, ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে।